যে জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, আমি যে সেই পরকাল বানাইতে পারলাম না, সেই পরকালের ঘর সাজাইতে পারলাম না, পরকালটাকে ঠিক করতে পারলাম না, একটা বারের জন্য আমার ভিতরে সেই জাগরণ তৈরি হলো না কেন? একটা বারের জন্য এই জাগরণ আমার ভিতরে আসে না কেন? আমার ভাইয়েরা, ফুলতলা থেকে রিস্কায় চড়ে বসলাম, রিস্কা চালক রিস্কা চালাইতে ছিল, আমাকে বলল, হুজুর আমাদের এই দেশের একজন ধনী মানুষ আছে, তাকে কি আপনি দেখছেন? আমি বললাম কে? বলল জহিরুল ইসলাম সাহেব। আমি বললাম আমি দেখি তো নাই, শুনছি উনি নাকি বাংলাদেশের বড় ধনী ছিলেন। বলেন ওনার বাড়ি, ওনার এলাকাতেই আমার বাড়ি, ওনার এলাকাতেই আমার বাড়ি, আমি রিস্কা চালাই, গরিব মানুষ। উনি অসুস্থ হওয়ার আগে হাসপাতালে ছিলেন, তখন আমি বাড়িতে ছিলাম, ওনাকে দেখার জন্য হাসপাতালে গেছি। উনি হাসপাতালের বেডে ইন্তেকালের আগে এই কথা বলছেন, এই দুনিয়ার প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, দালান কোঠা সবকিছু রেখে এতিমের মতো এখন কবরে চলে যেতে হবে। এই কথাটা যদি আমি আরো 20 বছর আগে বসতাম, 30 বছর আগে বসতাম, তো যেই কবরের দিকে যাচ্ছি সেই কবরের জন্য আমি কিছু সামান জোগাইয়া যেতাম, সেই কবরের জন্য কিছু করে যেতাম। আজকে আমি এখান থেকে খালি হাতে বিদায় নিতেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, কবরস্থানে গিয়ে দেখো, হে যুবকরা, কবরস্থানে গিয়ে দেখো হার কোয়ালিটির মানুষ সেখানে আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা আছে, জওয়ান আছে, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, যুবতী আছে, গরিব আছে, ধনী আছে, হার শ্রেণীর আছে। ওখানে কোনো ব্যবধান নাই। দুনিয়াতে একজনে বাড়ি বানায়, একজনের বাড়ি আরেকজনের সাথে না মিলে, এমন একটা কোয়ালিটি, এমন একটা ছবি সে সামনে রাখে, এমন একটা প্ল্যানিং সামনে রাখে। যাও কবরস্থানে গিয়ে দেখো, শিল্পপতিরা মারা যায় তার কবর, আরেকজন ফকির মিসকিন মারা যায় তার কবর। দুইটা কবরের মধ্যে বেশ কম আছে কোনো এক রকমেরই। ওখানে কোনো ব্র্যান্ড নাই, ওখানে কোনো কোয়ালিটি নাই, একই কোয়ালিটির বাড়ি, একই কোয়ালিটির সিস্টেম, একই কাফনের কাপড়, একই আর্কিটেক্ট দিয়ে বানানো। ওই আর্কিটেক্ট এমন আর্কিটেক্ট যে কোনো কলেজ ভার্সিটিতে শিক্ষা নেয় নাই, কোদাল নিয়ে আর্কিটেক্ট আমার জন্য ঘর বানাইয়া ওখানে ঢুকাইয়া দিবে চিরতরে, ছেলে সন্তানও 2 দিন পরে ভুলে যাবে, আর কেউ কবরের পারে আসবে না। সেই ফিকিরটা একদমই নেই। হায় রে দুনিয়া, এতটা কাশিসের ভিতরে ম্যাগনেট যেভাবে লোহাকে টানে, আমার বন্ধুগণ, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার গান বাজনা, নেশা মানুষকে এর থেকে বেশি টানে। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠাইছেন, কোরআন দিয়েছেন, তালিম দিয়েছেন, আখিরাতের কথা বলছেন। এগুলো স্মরণ করো, নিজের জীবনকে সুন্দর করো, এবং যে কাজ করতে গেলে তোমার অন্তরের ভিতরে বাধা তৈরি হবে, যে কাজটা ঠিক না মনে করবা এটা খারাপ কাজ, এই কাজ থেকে তুমি বাইচা আসো, ফিরে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আমার গিরেবানে ঝাঁকি, আমি আমার আঁচল তরে ঢাকি, আমি আমার জামার নিচে বুকে তাকিয়ে দেখি, আমার জীবনের পুরোটা অংশ এমন পাপের দ্বারা দাগ দাগ হয়ে আছে, এমন কালিমার দ্বারা কালো হয়ে আছে। আল্লাহর জন্য এই জমিনে কিছুই করতে পারলাম না, আসলাম খালি হাতে চলে গেলাম। এটা কোনো মুমিনের জিন্দেগি তো হতে পারে না, কোনো মুমিনের হায়াত তেমন হতে পারে না। মুমিন তো হায়াতকে গনিমত মনে করে, মুমিন তো হায়াতকে আখিরাতের জন্য রাখে। একটা সিজদা, একবার আল্লাহ বলে ডাক দেওয়া, এটা মুমিনের পরকালের অনেক বড় সারমায়া, অনেক বড় সারমায়া, অনেক বড় দৌলত। এইটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা যুবক ছেলে ছিল, তার দিনের ভিতরে খেয়াল তৈরি হয়েছে যে আমি আমাদের জমানার যত ওলামা মাশায়েখ বুজুর্গানি দিন আছে, আমি তাদের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করবো যে হুজুর, আপনি যদি জানেন যে আগামীকাল 12টায় আপনার ইন্তেকাল হবে, তো আপনি এই 12 ঘন্টা কি আমল করবেন? তো জীবনের শেষ মুহূর্তে যে আমলটা করবে, সে আমলটা অবশ্যই ভালো আমল। আমি জানবো, জেনে সেই ভালো আমলগুলো আমি নিজের ভিতরে আনবো। এই ফিকির নিয়ে এই যুবক ছেলেটা অনেক ওলামা মাশায়েখ বুজুর্গানি দ্বীনের কাছে গেছেন, বিভিন্ন জায়গাতে গেছেন, এক একজন এক একটা বলছেন। গিয়ে একজনকে বলছেন, হুজুর আপনি যদি জানেন আগামীকাল 12টায় আপনার ইন্তেকাল হবে, তো এই 12 ঘন্টা আপনি কি কাজ করবেন? তো কেউ বলছেন, ভাই আমি তো নামাজে দাঁড়িয়ে যাব, আমি নামাজ পড়বো, আমি এমন ভাবে পরকালে হাজির হব যে আমার শেষ সময়টা নামাজে কেটেছে, আমি এটা চাই। ঠিক আছে, এটা ভালো আমল নামাজ। আর একজনের কাছে গেছেন, জিজ্ঞেস করছেন, হুজুর আপনি যদি জানেন যে এই আগামীকাল দুপুর 12টায় আপনার ইন্তেকাল হবে, তো এই শেষ 12 ঘন্টা আপনি কি আমল করবেন? তো কেউ বলছেন, আমি কোরআনে পাক নিয়ে বসে যাব, কোরআনে পাকের তেলাওয়াত করব, আল্লাহর কালামের তেলাওয়াত করে করে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। এক একজনে এক একটা বলছেন। এভাবে অনেক বুজুর্গারে দিনের কাছে যাওয়ার পরে এই যুবক ছেলেটা উনি ভাবলেন, আমার জানা মতে আরেকজন বুজুর্গ মুহাদ্দিস, বড় আলেমে দ্বীন, উনি রয়ে গেছে, ওনার কাছে যাই নাই। ওনার নাম হলো মুহাদ্দিস আবু নুঈম রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার কাছেও যাই, গিয়ে জিজ্ঞেস করি
উনি কি বলেন? ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর আপনি আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ, একটা বিষয় জানার জন্য আসছি, নিজের জীবনে আমল করতে, যাতে সুন্দর জিনিসগুলো জেনে আমি আমল করতে পারি, আমার জীবনটা সুন্দর হয়। বেটা কি বলো? তো ওই যুবক ছেলে বলল, আপনি যদি জানেন আগামীকাল দুপুর 12টা বাজে আপনার ইন্তেকাল হবে, তো এই 12 ঘন্টা সময় আপনি কিভাবে কাটাবেন? এই 12 ঘন্টার সময় আপনি ব্যয় করবেন কিভাবে? এটা নিশ্চিত যে আগামীকাল দুপুর 12টা আপনার ইন্তেকাল হবে। তো মুহাদ্দিস আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, বেটা বিগত 12 ঘন্টা যেভাবে কাটাইছি এবং আজকে দিন যেভাবে কাটাইতেছি, আগামী 12 ঘন্টাও সেভাবেই কাটাবো। তুই যুবক বললেন, আপনি আপনার জীবনের শিডিউলে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন আনবেন না? তো মুহাদ্দিস আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, শিডিউল এবং চেঞ্জ আনার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? বলে এই জন্য সুযোগ নাই, আমি আমার জীবনের প্রতিটা দিনকে আমার জীবনের শেষ দিন মনে করে আমি এভাবেই সাজাইয়া নিয়ে আসছি, এভাবে এক শিডিউল তৈরি করছি, আওকাত জিন্দেগি নিজামুল আওকাত শিডিউল তৈরি করছি, যে আমার এটা জীবনের শেষ দিন হয়ে যেতে পারে, আজকের দিন পাবো আর কোনো দিন আসবে না, এই যে আমার জীবনের শেষ দিন হতে পারে, সেভাবেই আমি আমার জীবনকে বানাই নিয়ে আসছি। নতুন কোনো আমল আমার জীবনের ভিতরে শরীক করার সুযোগ নাই, আর কোনো আমল আমি শরীক করতে পারবো না। আমার ভাইয়েরা, একজন মুমিন সে তার জীবনটাকে এভাবে বানায়, এভাবে করায় যে প্রতিটা দিনকে শেষ দিন মনে করে। একটা ছেলে বাজারে চলে, বন্ধু মহলে চলে, বন্ধুদের তালে পড়ে সিগারেট খায়, বাবা পছন্দ করেন না, মা পছন্দ করেন না, স্ত্রী আছে, স্ত্রী পছন্দ করে না যে আমার স্বামী সিগারেট খাক। এই ছেলেটা বাসায় যাওয়ার আগে মুখ ব্রাশ করে, মুখের ভিতরে চুইংগাম চাবায়, চকলেট নেয়, এরপরে মুখ টুক ধুইয়া টুইয়া পরে ফ্রেশ হয়ে বাসায় যায়। মা যেন বুঝতে না পারে, বাবা যেন বুঝতে না পারে, স্ত্রীর কাছে যেন ধরা না পাই। হয় কি হয় না এরকমের? ভদ্র ছেলেরা এমনটা করে। আমার ভাইয়েরা, সিগারেট খেয়ে মুখ ধুই পরিষ্কার করি, বাবার চোখে ধরা না পড়ি, মায়ের চোখে ধরা না পড়ি, স্ত্রীর কাছে ধরা না পড়ি, আহা কালিমার দ্বারা, পাপের দ্বারা এই জীবনটা জর্জর হয়ে আছে, কালো হয়ে আছে, এই জীবনটা হইরা গেছে। এভাবে এই কালো জীবন নিয়ে, কালো মুখ নিয়ে, কালো হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? হে আমার বন্ধুগণ, হে আমার যুবকরা, একটু ফিকির করা দরকার। এই মুখ নিয়ে আল্লাহর কাছে কিভাবে যাব? আমার এই জীবন, আমার এই আচরণ, আমার এই কলিজা, আমার আমল এমনটা যে আমার এগুলো নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজির হই, তো আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন। কবরে আমার জন্য ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। আমার জীবনটা কি রকমের? আমার বন্ধুগণ, কোন বন্ধু কাজে আসবে না, কোন সাথী কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। প্রতিটা মানুষ নিজের অবস্থান নিয়ে কবরের ঘাটি থেকে আগে বাড়তে থাকবে। কোন বন্ধু, কোন দোস্ত, কোন আপন, কোন সন্তান, কোন প্রিয়জন কেউ কাজে আসবে না, আসে না। এটা আমরা প্রতিদিন দুইটা নয়নে দেখতেছি, তাই না? বলে প্রতিটা মানুষ তার আমল নিয়ে কবরের জগতে আগে বাড়তে থাকবে। আপনজনরা বাঁশ দিয়ে, লাকড়ি দিয়ে, মাটি চাপা দিয়ে চলে যাবে। আগে যতগুলো অপশন আসবে, যতগুলো ঘাটি আসবে, যতগুলো স্টেশন আসবে, প্রতিটা ঘাটি, প্রতিটা স্টেশনে আমাকেই পাড়ি দিতে হবে। কেউ আর আগে আসবে না। ওখানে যাকে আমি আপন বানাবো, আমি বানাইতে পারবো, সেই আমার কাজে আসবে। আর ওখানে আমার কাজে আসবে আমার আল্লাহ, আমার আল্লাহ কাজে আসবে। সেই আল্লাহর সাথে যদি সুসম্পর্ক, ভালো সম্পর্ক আমি এখানে তৈরি করতে পারি, এইটা আমার কবরে কাজে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বন্ধুর সাথে সম্পর্ক করে বিদেশ যায়, বন্ধুর সাথে সম্পর্ক করে এক এলাকা থেকে আরেক এলাকায় যায়। এভাবে বন্ধুত্বের খাতিলে শরীরের ভিতরে একটা জোর থাকে যে অমুক বন্ধু আছে আমার কাছে, অমুক বন্ধুর ঠিকানা নিয়ে আমি বিদেশের বাড়িতে আসছি, সে আমাকে সাহায্য সহযোগিতা করবে। কবরের বন্ধু কে? হাসরের ময়দানে বন্ধু কে? পুলসিরাতে বন্ধু কে? পরকালে বন্ধু কে? কে আমার বন্ধু হবে? সেই জগতে যে আমার বন্ধু হবে, আদৌ কি তার সাথে আমার কোনো সম্পর্ক আছে? তার সাথে আমি কোনো সম্পর্ক স্থাপন করতে পারছি? আমার সম্পর্ক টিভির সাথে, গানের সাথে, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে, নারীর সাথে, মদের সাথে, জেনার সাথে, গানের আসরের সাথে, ঢোলের সাথে, বাঁশির সাথে, মেলার সাথে, বদমাশির সাথে, জিনার সাথে, বদকারের সাথে। আমার জীবনের পুরোটা সম্পর্ক আল্লাহর অবাধ্যতার সাথে। আমার বন্ধু, আমার মুসলমান ভাই, আমার দোস্ত, আমি আমার জীবনের উপরে ফিকির করি, এই জীবন নিয়ে আল্লাহর দরবারে কিভাবে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে আমাকেও আমার জীবনের মূল্যায়ন করার তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া হলো একটা বাজারের ন্যায়, একদম হুবহু বাজারের যেমন অবস্থা, পুরোটা দুনিয়ার অবস্থা সেরকমের।
আমরা বাজারে যাই, নিজেদের জরুরত পূরণ করে বাসা বাড়িতে ফিরে আসি। মা পাঠান, বাবা পাঠান, অথবা বাসা থেকে মাস্তুরাত পাঠায় যে যান বাজার নিয়ে আসেন। বাজারে যাই, নিজের যেগুলো ক্রয় করা দরকার, কেনাকাটা প্রয়োজন, সেটা কেনাকাটা করে আবার দ্রুত নিজ বাসায় ব্যাক করি, তাই না বলেন? আমার বন্ধুগণ, একদম পুরোটা দুনিয়াই হলো এরকমের। আল্লাহ আমাকে আপনাকে ইমানের বাজার ক্রয় করার জন্য, জান্নাতে নিজেদের মাকাম এবং মর্তবাকে উঁচু বানানোর জন্য, জান্নাতি আমল ক্রয় করতে এখানে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। এখানেও একটা বাজারই আমরা আছি। হ্যাঁ, হাদিস শরীফ আসছে যে জান্নাত হলো খালি ময়দান, আর দুনিয়া হলো সেই খালি ময়দানটাকে ভরার নাম। দুনিয়াতে মানুষের আমল যেমন হবে, জান্নাতের বাগান, জান্নাতের ঘরবাড়ি তার তেমনটা সাজবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি ফিকির করা হয়, চিন্তা করা হয়, ছবি তুলেন না, এই ছবি তুলবেন না, ছবি না, যদি চিন্তা করা হয় তো এই দুনিয়া এতটা ক্ষণস্থায়ী যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কাছে এই দুনিয়া কেমন মনে হয়, কি রকমের তোমার কাছে এই দুনিয়াটা লাগে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এমন যে 2 রাকাত নামাজ পড়লাম, হয়তো আবার 2 রাকাত নামাজের জন্য নতুন ভাবে নিয়ত আমি করতে পারবো না, নতুন ভাবে নিয়ত বাঁধতে পারবো না, আমার সময় শেষ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুনিয়ার অবস্থা এর থেকেও জলদি, এর থেকেও জলদি। মানে 2 রাকাত নামাজের জন্য নিয়ত বাঁধলা, হইতে পারে এমন যে 2 রাকাত নামাজ তুমি শেষ করতেও পারবে না। 2 রাকাত নামাজ শেষ করার আগেই নামাজেই তুমি শেষ হয়ে যাবা, বিদায় নিয়ে যাবা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার বাজারে আল্লাহ পাক আমাকে আপনাকে আখিরাতের আমল কামানোর জন্য পাঠাইছেন, আখিরাতের সামান কামানোর জন্য পাঠাইছেন। যেহেতু এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা একটা কাফেরও মানে, তাহলে এখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে আসার মতলবটা কি? এখানে আসলাম কেন? 2 শ্রেণীর মানুষ এই দুনিয়াতে বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো কাফের, আর এক শ্রেণীর মানুষ হলো মুসলমান। কাফের ভাবে এই দুনিয়াই হলো একমাত্র দুনিয়া, আরাম, আয়েশ, সুখ, শান্তি, যা কিছু করার এখানে করতে হবে। পরকালে তারা বিশ্বাসী না, এজন্য এই পার্থিব জগতের কয়েকদিনের জীবনে আরাম আয়েশের জন্য যা কিছু করা দরকার তারা করে, এর ভিতরে কমতি করে না। যেহেতু আর কোনো জগতই নাই, তারা বুঝেন যা কিছু সুখ শান্তি এখানেই পালন করতে হবে, এরপরে আর কোনো জীবন নাই, এইটাই শেষ জীবন। সেই এখানের সুখ শান্তির জন্য যত ধরনের কাজ করা দরকার, একজন কাফের, একজন অমুসলিম যে পরকালের বিশ্বাসে বিশ্বাসী না, সে করতে কমই করে না। তার আনন্দ দরকার, তার খুশি দরকার, তার নিজের নফসের গোলামি দরকার। সেই খুশি, সেই নফসের গোলামি, সেটা যেভাবেই হোক তার পালন করতে হবে। খুশিতে তার আল্লাহ রাজি কি রাজি না, আল্লাহ খুশি কি খুশি না, রাসূল খুশি কি খুশি না, এই চিন্তাই সে রাখে না, এই ফিকিরই সে রাখে না। কিন্তু এর বিপরীতে একজন মুসলমান, সে মনে করে এবং সে বিশ্বাস করে, তার এই আকীদা যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া হলো কয়েকদিনের জীবন, এখানে আমরা মেহমানের মতো আসছি, কয়েকদিনের জন্য আসি, আবার থাকবো না, এখান থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। অতএব আমাদের সুখ শান্তির বিষয়টা ফয়সালা হবে এই দুনিয়ার আমলের উপরে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদেরকে বেকার তৈরি করছেন, বেকার সৃষ্টি করছেন? তোমাদেরকে সৃষ্টি করার মাঝে কোনো উদ্দেশ্য নাই, কোনো মতলব নাই, কোনো মাকসাদ আল্লাহ পাকের নাই। আল্লাহ তাআলা তো এভাবে আমাদেরকে সৃষ্টি করেন নাই, একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি। তো একজন মুমিন সে বিশ্বাস করে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কয়েকদিনের জীবন, এরপরে আমাকে আমাদের স্রষ্টার সামনে, রবের সামনে দাঁড়াতে হবে, এই জীবনের ভালো মন্দ আমলের হিসাব দিতে হবে। যদি আমি এই দুনিয়াতে ভালো কিছু করতে পারি তো সেটার প্রতিদান আমার আল্লাহ আমাকে দিবেন, আমার আল্লাহ আমার উপরে খুশি থাকবেন, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে। আর এই দুনিয়াতে যদি ভালো কিছু করতে না পারি তো আল্লাহর সামনে আমাকে লজ্জিত হইতে হবে, আল্লাহর সামনে আমাকে লজ্জিত হয়ে
জাহান্নামের পরওয়ানা হাতে নিয়ে জাহান্নামের দিকে যেতে হবে, সেই বিশ্বাসকে সামনে রেখে একজন মুমিন এখানে জীবন যাপন করে যে আল্লাহ রাজি খুশি থাকেন, তার আখিরাত সুন্দর হয়, তার পরকাল সুন্দর হয়, সেই ফিকির সর্বদা তার ভিতরে বদ্ধমূল থাকে, সেই ফিকির সর্বদা তাকে আখিরাতের আমলের ভিতরে বাধ্য করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তো এই দুনিয়াটা হলো একটা বাজারের ন্যায়। বাজারে যেভাবে মানুষ যায় কেনাকাটা করে ঘরে ফিরে আসে, ঠিক আল্লাহ আমাদেরকে আখিরাতের বাজারের জন্য এখানে পাঠাইছেন যে আখিরাত কামাও, আখিরাত কামাও, আখিরাত বানাও। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়া যা কিছু তোমরা দেখো, এই সব আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, তোমাদের জন্য সৃষ্টি করছি। তোমরা এগুলো খাবে, এগুলো ভোগ করবে, আরামায়েশ সব তোমরা গ্রহণ করবে, কিন্তু সাথে আমাকে ভুলবে না। আমার গোলামির ভিত্তিতে তোমরা তোমাদের নিজের জীবনকে ব্যয় করবে, আমার গোলামি নিয়ে তোমরা জীবন যাপন করবে। এই দুনিয়ার সব বস্তু তোমাদের গোলামি করবে, আর তোমরা মানুষ যারা, তোমরা আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা এখন দুনিয়ার গোলামির পিছনে লাগছি। ঘর বানাও, ফ্ল্যাট কিনো, জায়গা কিনো, গাড়ি কিনো, আর মার্কেট বানাও, দুনিয়া বানাও, শুধু দুনিয়া তৈরি করো। যেটা ছিল আল্লাহ পাকের দায়িত্ব, যে আমরা আমাদেরকে আল্লাহ পাক রিজিক দিবেন, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আর আমাদের যেটা দায়িত্ব ছিল যে আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুমের ভিতরে ডুবে থাকা, আল্লাহকে স্মরণ রেখে চলা, সেইটা আমরা ভুলে গেছি। আমাদের কাজ ছিল আল্লাহর গোলামি করা, আর আল্লাহর কাজ হলো আমাদেরকে সময় মতো রিজিক দেওয়া। যেমন দেখেন, আমাদের সন্তানরা মাদ্রাসাতে পড়ে, স্কুলে পড়ে, আমাদের বাচ্চারা লেখাপড়া করে, তাদের ভরণ পোষণ, খানা পিনা সবকিছু ফিকির বাবা মা করি, আমরা করি, অভিভাবকরা করেন, তাই না? বলেন, ছেলের থেকে আমরা কি চাই? সন্তানের থেকে যে বাবা তোরা শুধু লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ। তোদের কাজ হলো লেখাপড়া করা, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি, তোদের কাছ থেকে আর কিছু চাই না। তোর যা জরুরত আছে সব আমি পূরণ করব। জামা দরকার দিব, চিকিৎসা দরকার করাবো, টাকা দরকার দিব, বেতন লাগে দিব, বই লাগে দিব, যা কিছু তোর প্রয়োজন সব আমরা দিব। তোর কাম হলো তুই পড়াশোনা কর। কি বলে? এভাবে অভিভাবক আমরা চাই না? আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপ আল্লাহ আমাকে, আপনাকে এবং तमाम মানুষকে এই জন্য সৃষ্টি করছেন যে হে বান্দারা, তোরা আমার গোলামি করবি, আমার ইবাদত করবি, আমার বন্দেগী করবি, আমার বন্দেগীর ভিতরে ডুবে থাকবি। তোদের কাজ থাকবে শুধু আমার বন্দেগী করা, আমার গোলামি করা। আর আমি আল্লাহর কাজ হলো তোদেরকে সময় মতো রিজিক দেওয়া, তোদেরকে খাওয়ানো, তোদেরকে পালা, তোদের জরুরত পূরণে যা কিছু দরকার সেটা দেওয়া। আমি আল্লাহ সব দিব। তোদের কাজ হলো আমার গোলামি করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, সম্পদ চাই না। আমি চাই যে তোমরা আমার গোলামি করো, আমার ইতাআত করো, আমার ফরমাবরদারি করো, আমার হুকুম মতো জীবন যাপন করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মরার পর আল্লাহ পাক জান্নাত দিবেন, কিন্তু ভালো কাজ করা তারপরে ভালো কি ভালো না? বলেন, ভালো কাজ করা ভালো কি ভালো না? মন্দ কাজ করা মন্দ কি মন্দ না? মন্দ কাজ কখনো ভালো হতে পারে, একটা ভালো কাজ কখনো মন্দ হতে পারে। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন, হে আল্লাহ নবীর সাহাবী আলী, আপনি আমাকে বলেন জান্নাত জাহান্নাম মরার পর আল্লাহ তাআলা দিবেন। আমি সেই বিশ্বাস সামনে রেখে আমি আমার জীবনটাকে ঠিক করব, গুনাহ থেকে বাঁচবো, পাপ থেকে বাঁচবো, আল্লাহর বন্দেগী করব। সেই খেয়ালই তো আমার থাকে না যে জাহান্নামের আমল থেকে, জাহান্নামী কাজ থেকে বাঁচতে হবে আর জান্নাতি আমল করতে হবে। আমার তো সেটা স্মরণই থাকে না। আমি পরকালের স্মরণ করতেই পারি না, আমার স্মরণই থাকে না পরকালের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই আমার কথাটা তুমি শোনো। তোমার পরকালের এই কথা যদি স্মরণ নাও থাকে যে মন্দ কাজ থেকে বাঁচতে হবে এই জন্য না হয় জাহান্নামে যেতে হবে, ভালো কাজ করতে হবে এই জন্য যাতে জান্নাতে যাওয়া যায়, তোমার এই জান্নাত জাহান্নামের কথা যদি স্মরণ নাও থাকে, আমাকে উত্তর দাও, বলো ভালো কাজ করা ভালো না মন্দ? তো এই ব্যক্তি বললেন, ভালো কাজ করা তো ভালো। এরপর হযরত আলী বললেন, মন্দ কাজ করা মন্দ না ভালো? তো এই ব্যক্তি বললেন, মন্দ কাজ করা তো মন্দ। তো হযরত আলী বলেন, আচ্ছা বলো
তুমি কি চাও এই দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, তোমাকে কেউ মন্দ বলো, তোমাকে কেউ চোর বলো, কেউ তোমাকে ডাকাত বলো, কেউ তোমাকে ছিনতাইকারী বলো, কেউ তোমাকে মদখোর বলো, কেউ তোমাকে আল্লাহর নাফরমান বেঈমান বলো, এটা তুমি চাও? তো উনি বললেন, না, সেটা তো চাই না। তো তুমি কি চাও? আমি চাই মানুষ আমাকে ভালো বলুক, সৎ বলুক, নেক বলুক, ভদ্র বলুক, শান্ত বলুক। হযরত আলী বললেন, মিয়া, জান্নাত জাহান্নাম মরার পর আল্লাহ দিবেন। সমস্ত পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ এই কথা উম্মতকে, মানুষকে বাতলাইয়া দিবেন, জানাইয়া দিবেন। তোমার সেই কথা যদি স্মরণ নাও থাকে, আখের তুমিই তো বললা ভালো কাজ করা ভালো, মন্দ কাজ করা মন্দ। তো ভালো কাজ করো, ভালো পথে চলো, মন্দ কাজ পরিহার করো, মন্দ কর্মকাণ্ড থেকে দূরে থাকো। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহের কাজ আর নেকের কাজ এর মধ্যে ব্যবধান করব কিভাবে? আমরা বুঝবো কিভাবে যে কোনটা নেকের কাজ, কোনটা গুনাহের কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের বরকতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করার কারণে আল্লাহ তোমাদের হৃদয়ের ভিতরে এমন এক থার্মোমিটার, এমন একটা মেশিন লাগাইয়া দিবেন, ওই মেশিন তোমাদেরকে বলে দিবে এই কাজটা ভালো না মন্দ। সেজন্য সময় মতো কারো কাছে যেতে হবে না। তোমার ভিতরে যে থার্মোমিটার আছে ঈমান নামক, সেই ঈমান নামক থার্মোমিটারে এটা ধরা পড়বে কাজটা ভালো না মন্দ। আল্লাহ নবী বললেন, মা হাকা ফি সাদরিকা, যে কাজ করতে গেলে তোমার দিলের ভিতরে খটকা পয়দা হয়, তোমার দিলের ভিতরে বাধা তৈরি হয়, তোমার দিলের ভিতরে সন্দেহ তৈরি হয়, বুঝবা এই কাজটা মন্দ, এইটা খারাপ, এইটা করা উচিত নয়। যে কাজই এমন হবে যে তোমার দিলে একটু বাধা আসে, খটকা আসে, তোমার দিলে এমন মনে হয় যে লুকায়া করি, কেউ না জানো, কেউ না দেখো, মনে করবা এই কাজটা মন্দ, এই কাজটা খারাপ, এই পথে তুমি হাঁটবা না। মা হাকা ফি সাদরিকা। আমার ভাই, আমরা মুসলমান সমাজের বসবাসকারী মুসলমান, মুসলিম মানুষ আমরা। বলুন তো, আমরা নামাজে যাই, কখনো দিলেই বাধা আসে নামাজ পড়বো না? আসে বাধা? বলেন। আমরা মানুষকে, গরিবকে মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহতে টাকা পয়সা দান করি, কখনো কি দিলের ভিতরে খেয়াল আসে এই কাজটা ভালো না মন্দ, টাকা পয়সা দিব কি দিব না, দান করবো কি করবো না, এই রকমের খেয়াল ভিতরে আসে? কিন্তু বলেন, একটা মানুষ যদি ওজনে কম দেয়, তার দিন তাকে অভিশাপ করে কি করে না? সে নিজেকে অভিশাপ করতে থাকে, নিজেকে পাপী মনে করতে থাকে, নিজেকে অপরাধী মনে করতে থাকে, যে তুই একটা নিকৃষ্ট মানুষ, পচা মানুষ, তোর পাল্লা ঠিক না, তুই মানুষকে ওজনে কম দেস। একজন মানুষের জবান খারাপ, মিথ্যা বলে, কখনো হতে পারে না তার মিথ্যা তাকে উৎসাহিত করে মিথ্যার উপরে, না, জবানে মিথ্যা বলে পার্থিব জগতের কোনো স্বার্থের কারণে, কোনো কামায়ের কারণে, কোনো লেনদেনের কারণে, কোনো পয়সার কারণে, কিন্তু তার দিল তাকে অভিশাপ করতে থাকে, মালামত করতে থাকে যে তোর জবান নাপাক। একজন মানুষ একটা ভিন নারীর দিকে তাকায়, দিলের ভিতরে তার খারাপ চাহিদা, খারাপ খেয়াল। একটা নারী একটা ভিন পুরুষের দিকে তাকায়, নজর নষ্ট, দিল নষ্ট, তার অন্তর তাকে মালামত করতে থাকে, এটা মন্দ কাজ, এটা গর্হিত কাজ, এটা পাপের কাজ। একটা মানুষ নফসের তাড়নায় নেশার আসরে যায়, গানের আসরে যায়, কখনো সে মনে করে না এই নেশাটা বৈধ, এই গানটা বৈধ, বরং এইটা করার পরে, নিজের চাহিদা পূরণের পরে এমন মনে হয় যে জমিন ফেটে যাক, আমি জমিন থেকে জমিনের ভিতরে ঢুকে যাই। কোন মানুষ এই জমিনে এখনো এই রকমের তৈরি হয় নাই। পাপের কাজের পরে সে ওইটাকে নেক কাজ মনে করে, পাপ কাজ করার পরে, নাফরমানি করার পরে, আল্লাহকে নারাজ করার পরে, আল্লাহর অবাধ্যে চলার পরে সে ওর উপরে ফখর করে, গৌরব করে, কখনোই হতে পারে না। একটা মানুষ যে স্থানেই থাকুক, পাপ করার পরে পাপের স্বভাব হলো এই যে পাপ সর্বপ্রথম তাকে মালামত করে, তাকে অভিশাপ দেয়, তাকে হেয়, খাটো, তুচ্ছ বানিয়ে দেয়। এটা পাপের স্বভাব। যে পাপে পানির স্বভাব ভিজিয়ে দেওয়া, বাতাসের স্বভাব উড়াইয়া নেওয়া, তাই না, আগুনের স্বভাব জ্বালায়া দেওয়া, পাপ, অন্যায়, গুনাহ, আল্লাহর নাফরমানি, এটার স্বভাবই হলো এই যে এই কাজের ভিতরে লিপ্ত সেই পাপ তাকে সর্বপ্রথম অভিশাপ দিতে থাকে, তার মনকে ছোট বানিয়ে দেয়, তার অন্তরাত্মাকে ছোট বানিয়ে দেয়, সমাজে, লোক পরিবেশে তার ইজ্জতকে ঘাটিয়ে দেয়,
তাকে হেয় বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মা হাকা ফি সাদরিকা, পাপের কাজ ওইটা যেটা করতে গেলে তোমার দিলের ভিতরে খটকা তৈরি হয়, এটা করব না করব না, বা এটা করা আমার জন্য ঠিক না, অথবা আমি এটা অন্যায় করতেছি। একজন মানুষ তাহাজ্জুদ পড়ে রাত গভীরে, কেউ জানে না, বন্ধু মহলে খুশিতে বলে, বন্ধু আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমার তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়, আমি তাহাজ্জুদ পড়ি। কথা বুঝতেছেন বন্ধুগণ? কিন্তু রাত গভীরে চুরি করে, রাত গভীরে পাপের পথে হাঁটে, পাপের দুয়ারে যায়, পাপের গলিতে যায়। বলুন, এই পাপের কাজ করতে গিয়ে সে এটা দিলে দিলে চায় কি চায় না? এই রুয়ে জমিনে কোন মানুষ আমার এই পাপ সম্পর্কে না জানুক। বলেন, এটা চায় কি চায় না? সে চায় এটা, যে আমার এই পাপের খবর কেহ না জানুক, আমার সন্তান না জানুক, আমার স্ত্রী পর্যন্ত না জানুক, আমার আপন থেকে আপন কোনো মানুষ না জানুক যে আমি নেশার আসরে যাই, গানের আসরে যাই, জুয়ার আসরে যাই, আমি পাপের গলিতে যাই, গায়রুল্লাহর গলিতে যাই, এটা কেহ না জানুক। সে দিল থেকে এটা চায়। কিন্তু বলুন, রাত গভীরে উঠে জিকির করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই নূর তার চেহারার উপরে চমকাইতে থাকে, এই নূর তার চোখ চাহনিতে চমকাইতে থাকে, এই নূরের ঝলক সমাজে তাকে ইজ্জতের জিন্দেগি দেয়, সম্মানের জিন্দেগি দেয়। এই ইজ্জত ও সম্মানের জিন্দেগি শুধু সমাজে না, এই দুনিয়াতে না, আমার বন্ধুগণ, এই ইজ্জত সম্মান নিয়ে জিন্দেগি যাপন করে, এরপরে জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিয়া, মারহাবা দিয়ে, ইস্তেকবাল দিয়ে কবরে এবং জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে তার কাছে মৃত্যুর আগে এসে হাজির হয়ে যায়। কিন্তু সেই জীবন লাগবে, সেই জিন্দেগি লাগবে, সেই জিন্দেগি লাগবে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো তোমার উপরে পাঁচটা জিনিস আসার আগে। এর মধ্যে হলো, একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে তোমাকে যে আল্লাহ পাকে হায়াত নামক একটা জিনিস দিবেন, এটাকে গনিমত মনে করো, এটাকে মূল্যায়ন করো। অন্যের বাড়িঘর বানানোর জন্য, অপরের জন্য দোকান সাজানোর জন্য, অপরের জন্য ব্যাংকে টাকা রাখার জন্য, ফ্ল্যাট এবং ফ্ল্যাট কেনার জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই। তোমাকে পাঠাইছি দুনিয়াতে আমাকে চিনার জন্য, আমার গোলামির জন্য, আমার ফরমাবরদারির জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সন্তানের জন্য কিছু করতে পারলাম না, আমার অন্তরে ব্যথা। ঘরে স্ত্রী আছে, সে তার অন্তরে ব্যথা, বলতে থাকে, তুমি তো আমাদের সন্তানদের জন্য কিছুই করতে পারলা না। আর সেই বেদনা নিয়ে সে ঘুরতে থাকে, দেশে বিদেশে চলতে থাকে, টাকা পয়সা কামানোর ফিকিরে সর্বদা নিবেদিত প্রাণ রাখে। আমার বন্ধুগণ, আমাকে যে জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, আমি যে সেই পরকাল বানাইতে পারলাম না, সেই পরকালের ঘর সাজাইতে পারলাম না, পরকালটাকে ঠিক করতে পারলাম না, একটা বারের জন্য আমার ভিতরে সেই জাগরণ তৈরি হলো না কেন? একটা বারের জন্য এই জাগরণ আমার ভিতরে আসে না কেন? আমার ভাইয়েরা, ফুলতলা থেকে রিস্কায় চড়ে বসলাম, রিস্কা চালক রিস্কা চালাইতে ছিল, আমাকে বলল, হুজুর, আমাদের এই দেশের একজন ধনী মানুষ আছে, তাকে কি আপনি দেখছেন? আমি বললাম, কে? বলল, জহিরুল ইসলাম সাহেব। আমি বললাম, আমি দেখি তো নাই, শুনছি উনি নাকি বাংলাদেশের বড় ধনী ছিলেন। বলেন, ওনার বাড়ি, ওনার এলাকাতেই আমার বাড়ি, ওনার এলাকাতেই আমার বাড়ি, আমি রিস্কা চালাই, গরিব মানুষ। উনি অসুস্থ হওয়ার আগে হাসপাতালে ছিলেন, তখন আমি বাড়িতে ছিলাম, ওনাকে দেখার জন্য হাসপাতালে গেছি। উনি হাসপাতালের বেডে ইন্তেকালের আগে এই কথা বলছেন, এই দুনিয়ার প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, দালান কোঠা সবকিছু রেখে এতিমের মতো এখন কবরে চলে যেতে হবে। এই কথাটা যদি আমি আরো 20 বছর আগে বুঝতাম, 30 বছর আগে বুঝতাম, তো যেই কবরের দিকে যাচ্ছি সেই কবরের জন্য আমি কিছু সামান জোগাইয়া যেতাম, সেই কবরের জন্য কিছু করে যেতাম। আজকে আমি এখান থেকে খালি হাতে বিদায় নিতেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, কবরস্থানে গিয়ে দেখো, হে যুবকরা, কবরস্থানে গিয়ে দেখো, হার কোয়ালিটির মানুষ সেখানে আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা আছে, জওয়ান আছে, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, যুবতী আছে, গরিব আছে, ধনী আছে, হার শ্রেণী আছে। ওখানে কোনো ব্যবধান নাই। দুনিয়াতে একজনে বাড়ি বানায়, একজনের বাড়ি আরেকজনের সাথে না মিলে, এমন একটা কোয়ালিটি, এমন একটা ছবি সে সামনে রাখে, এমন একটা প্ল্যানিং সামনে রাখে। যাও কবরস্থানে গিয়ে দেখো, শিল্পপতিরা মারা যায়, তার কবর, আর একজন ফকির মিসকিন মারা যায়, তার কবর। দুইটা কবরের মধ্যে বেশ কম আছে কোনো একরকমেরই। ওখানে কোনো প্ল্যান নাই, ওখানে কোনো কোয়ালিটি নাই, একই কোয়ালিটির বাড়ি,
একই কোয়ালিটির সিস্টেম, একই কাফনের কাপড়, একই আর্কিটেক্ট দিয়ে বানানো। ওই আর্কিটেক্ট এমন আর্কিটেক্ট যে কোনো কলেজ ভার্সিটিতে শিক্ষা নেয় নাই, কোদাল নিয়ে আর্কিটেক্ট গিয়ে আমার জন্য ঘর বানাইয়া ওখানে ঢুকাইয়া দিবে চিরতরে। ছেলে সন্তানও 2 দিন পরে ভুলে যাবে, আর কেউ কবরের পারে আসবে না। সেই ফিকিরটা একদমই নেই। হায় রে দুনিয়া, এতটা কাশিসের ভিতরে ম্যাগনেট যেভাবে লোহাকে টানে, আমার বন্ধুগণ, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার গান বাজনা নেশা মানুষকে এর থেকে বেশি টানে। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠাইছেন, কোরআন দিয়েছেন, তালিম দিয়েছেন, আখিরাতের কথা বলছেন। এগুলো স্মরণ করো, নিজের জীবনকে সুন্দর করো, এবং যে কাজ করতে গেলে তোমার অন্তরের ভিতরে বাধা তৈরি হবে, যে কাজটা ঠিক না মনে করবা এটা খারাপ কাজ, এই কাজ থেকে তুমি বাইচা আসো, ফিরে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আমার গিরেবানে ঝাঁকি, আমি আমার আঁচল ধরে ঢাকি, আমি আমার জামার নিচে বুকে তাকিয়ে দেখি, আমার জীবনের পুরোটা অংশ এমন পাপের দ্বারা দাগ দাগ হয়ে আছে, এমন কালিমার দ্বারা কালো হয়ে আছে। আল্লাহর জন্য এই জমিনে কিছুই করতে পারলাম না, আসলাম খালি হাতে চলে গেলাম। এটা কোনো মুমিনের জিন্দেগি তো হতে পারে না, কোনো মুমিনের হায়াত তেমন হতে পারে না। মুমিন তো হায়াতকে গনিমত মনে করে, মুমিন তো হায়াতকে আখিরাতের জন্য রাখে। একটা সিজদা, একবার আল্লাহ বলে ডাক দেওয়া, এটা মুমিনের পরকালের অনেক বড় সারমায়া, অনেক বড় সারমায়া, অনেক বড় দৌলত। এইটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা যুবক ছেলে ছিল, তার দিনের ভিতরে খেয়াল তৈরি হয়েছে যে আমি আমাদের জমানার যত ওলামা মাশায়েখ বুজুর্গানে দিন আছে, আমি তাদের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করবো যে হুজুর, আপনি যদি জানেন যে আগামীকাল 12টায় আপনার ইন্তেকাল হবে, তো আপনি এই 12 ঘন্টা কি আমল করবেন? তো জীবনের শেষ মুহূর্তে যে আমলটা করবে, সে আমলটা অবশ্যই ভালো আমল। আমি জানবো, জেনে সেই ভালো আমলগুলো আমি নিজের ভিতরে আনবো। এই ফিকির নিয়ে এই যুবক ছেলেটা অনেক ওলামা মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে গেছেন, বিভিন্ন জায়গাতে গেছেন, এক একজনে এক একটা বলছেন। গিয়ে একজনকে বলছেন, হুজুর, আপনি যদি জানেন আগামীকাল 12টায় আপনার ইন্তেকাল হবে, তো এই 12 ঘন্টা আপনি কি কাজ করবেন? তো কেউ বলছেন, ভাই, আমি তো নামাজে দাঁড়িয়ে যাব, আমি নামাজ পড়বো, আমি এমন ভাবে পরকালে হাজির হব যে আমার শেষ সময়টা নামাজে কেটেছে, আমি এটা চাই। ঠিক আছে, এটা ভালো আমল, নামাজ। আর একজনের কাছে গেছেন, জিজ্ঞেস করছেন, হুজুর, আপনি যদি জানেন যে এই আগামীকাল দুপুর 12টায় আপনার ইন্তেকাল হবে, তো এই শেষ 12 ঘন্টা আপনি কি আমল করবেন? তো কেউ বলছেন, আমি কোরআনে পাক নিয়ে বসে যাব, কোরআনে পাকের তেলাওয়াত করব, আল্লাহর কালামের তেলাওয়াত করে করে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। এক একজনে এক একটা বলছেন। এভাবে অনেক বুজুর্গারে দিনের কাছে যাওয়ার পরে এই যুবক ছেলেটা উনি ভাবলেন, আমার জানা মতে আরেকজন বুজুর্গ মুহাদ্দিস, বড় আলেমে দ্বীন, উনি রয়ে গেছে, ওনার কাছে যাই নাই। ওনার নাম হলো মুহাদ্দিস আবু নুঈম রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার কাছেও যাই, গিয়ে জিজ্ঞেস করি উনি কি বলেন। ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর, আপনি আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ, একটা বিষয় জানার জন্য আসছি, নিজের জীবনে আমল করতে, যাতে সুন্দর জিনিসগুলো জেনে আমি আমল করতে পারি, আমার জীবনটা সুন্দর হয়। বেটা কি বলো? তো ওই যুবক ছেলে বলল, আপনি যদি জানেন আগামীকাল দুপুর 12টা বাজে আপনার ইন্তেকাল হবে, তো এই 12 ঘন্টা সময় আপনি কিভাবে কাটাবেন? এই 12 ঘন্টার সময় আপনি ব্যয় করবেন কিভাবে? এটা নিশ্চিত যে আগামীকাল দুপুর 12টা আপনার ইন্তেকাল হবে। তো মুহাদ্দিস আবু নুঈম রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, বেটা, বিগত 12 ঘন্টা যেভাবে কাটাইছি এবং আজকে দিন যেভাবে কাটাইতেছি, আগামী 12 ঘন্টাও সেভাবেই কাটাবো। তুই যুবক বললেন, আপনি আপনার জীবনের শিডিউলে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন আনবেন না? তো মুহাদ্দিস আবু নুঈম রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, শিডিউল এবং চেঞ্জ আনার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? বলে, এই জন্য সুযোগ নাই, আমি আমার জীবনের প্রতিটা দিনকে আমার জীবনের শেষ দিন মনে করে আমি এভাবেই সাজাইয়া নিয়ে আসছি, এভাবে এক শিডিউল তৈরি করছি, আওকাত জিন্দেগি, নিজামুল আওকাত শিডিউল তৈরি করছি, যে আমার এটা জীবনের শেষ দিন হয়ে যেতে পারে, আজকের দিন পাবো আর কোনো দিন আসবে না, এই যে আমার জীবনের শেষ দিন হতে পারে। সেভাবেই আমি আমার জীবনকে বানাই নিয়ে আসছি। নতুন কোনো আমল আমার জীবনের ভিতরে শরীক করার সুযোগ নাই, আর কোনো আমল আমি শরীক করতে পারবো না। আমার ভাইয়েরা, একজন মুমিন সে তার জীবনটাকে এভাবে বানায়, এভাবে করায় যে প্রতিটা দিনকে শেষ দিন মনে করে। একটা ছেলে বাজারে চলে, বন্ধু মহলে চলে, বন্ধুদের তালে পড়ে সিগারেট খায়, বাবা পছন্দ করেন না, মা পছন্দ করেন না, স্ত্রী আছে, স্ত্রী পছন্দ করে না যে আমার স্বামী সিগারেট খাক। এই ছেলেটা বাসায় যাওয়ার আগে মুখ ব্রাশ করে, মুখের ভিতরে চুইংগাম চাবায়, চকলেট নেয়, এরপরে মুখ টুক ধুইয়া টুইয়া পরে ফ্রেশ হয়ে বাসায় যায়। মা যেন বুঝতে না পারে, বাবা যেন বুঝতে না পারে, স্ত্রীর কাছে যেন ধরা না পাই। হয় কি হয় না এরকমের ভদ্র ছেলেরা এমনটা করে। আমার ভাইয়েরা,
সিগারেট খেয়ে মুখ ধুই পরিষ্কার করি, বাবার চোখে ধরা না পড়ি, মায়ের চোখে ধরা না পড়ি, স্ত্রীর কাছে ধরা না পড়ি, আহা কালিমার দ্বারা, পাপের দ্বারা এই জীবনটা জর্জর হয়ে আছে, কালো হয়ে আছে, এই জীবনটা হইরা গেছে। এভাবে এই কালো জীবন নিয়ে, কালো মুখ নিয়ে, কালো হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? হে আমার বন্ধুগণ, হে আমার যুবকরা, একটু ফিকির করা দরকার। এই মুখ নিয়ে আল্লাহর কাছে কিভাবে যাব? আমার এই জীবন, আমার এই আচরণ, আমার এই কলিজা, আমার আমল এমনটা যে আমার এগুলো নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজির হই, তো আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন। কবরে আমার জন্য ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। আমার জীবনটা কি রকমের? আমার বন্ধুগণ, কোন বন্ধু কাজে আসবে না, কোন সাথী কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। প্রতিটা মানুষ নিজের অবস্থান নিয়ে কবরের ঘাটি থেকে আগে বাড়তে থাকবে। কোন বন্ধু, কোন দোস্ত, কোন আপন, কোন সন্তান, কোন প্রিয়জন কেউ কাজে আসবে না, আসে না। এটা আমরা প্রতিদিন দুইটা নয়নে দেখতেছি, তাই না? বলে প্রতিটা মানুষ তার আমল নিয়ে কবরের জগতে আগে বাড়তে থাকবে। আপনজনরা বাঁশ দিয়ে, লাকড়ি দিয়ে, মাটি চাপা দিয়ে চলে যাবে। আগে যতগুলো অপশন আসবে, যতগুলো ঘাটি আসবে, যতগুলো স্টেশন আসবে, প্রতিটা ঘাটি, প্রতিটা স্টেশনে আমাকেই পাড়ি দিতে হবে। কেউ আর আগে আসবে না। ওখানে যাকে আমি আপন বানাবো, আমি বানাইতে পারবো, সেই আমার কাজে আসবে। আর ওখানে আমার কাজে আসবে আমার আল্লাহ, আমার আল্লাহ কাজে আসবে। সেই আল্লাহর সাথে যদি সুসম্পর্ক, ভালো সম্পর্ক আমি এখানে তৈরি করতে পারি, এইটা আমার কবরে কাজে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বন্ধুর সাথে সম্পর্ক করে বিদেশ যায়, বন্ধুর সাথে সম্পর্ক করে এক এলাকা থেকে আরেক এলাকায় যায়। এভাবে বন্ধুত্বের খাতিলে শরীরের ভিতরে একটা জোর থাকে যে অমুক বন্ধু আছে আমার কাছে, অমুক বন্ধুর ঠিকানা নিয়ে আমি বিদেশের বাড়িতে আসছি, সে আমাকে সাহায্য সহযোগিতা করবে। কবরের বন্ধু কে? হাসরের ময়দানে বন্ধু কে? পুলসিরাতে বন্ধু কে? পরকালে বন্ধু কে? কে আমার বন্ধু হবে? সেই জগতে যে আমার বন্ধু হবে, আদৌ কি তার সাথে আমার কোনো সম্পর্ক আছে? তার সাথে আমি কোনো সম্পর্ক স্থাপন করতে পারছি? আমার সম্পর্ক টিভির সাথে, গানের সাথে, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে, নারীর সাথে, মদের সাথে, জিনার সাথে, গানের আসরের সাথে, ঢোলের সাথে, বাঁশির সাথে, মেলার সাথে, বদমাশির সাথে, জিনার সাথে, বদকারির সাথে। আমার জীবনের পুরোটা সম্পর্ক আল্লাহর অবাধ্যতার সাথে। আমার বন্ধু, আমার মুসলমান ভাই, আমার দোস্ত, আমি আমার জীবনের উপরে ফিকির করি, এই জীবন নিয়ে আল্লাহর দরবারে কিভাবে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে আমাকেও আমার জীবনের মূল্যায়ন করার তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।